নমস্কার বন্ধুরা, দিদির রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি চাইনিজ প্ল্যাটার নিয়ে চলে এসেছি, এগ চাউমিন অ্যান্ড চিলি চিকেন। এটা একটা অনবদ্য জুটি। আপনারা অনেক বড় বড় রেস্টুরেন্টে এই প্ল্যাটার খেয়ে থাকবেন, বাট আজ আমি খুব ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে সহজলভ্য উপায় এই প্ল্যাটারের অসাধারণত্ব তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে সসের একটি মিক্সচার তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে 2 চামচ চিলি গার্লিক সস, 1 চামচ সোয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 2 চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশ্রণটায় 1 চামচ নুন আর ছোট 1 চামচ আজিনামোতো দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে আজিনামোতোটা স্কিপ করে যেতে পারেন। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা ও রসুন ভালো করে চপড করে নিয়েছি। এদিকে 400 গ্রাম চিকেন ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, একটি ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। গ্যাসে কড়াই বসিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিলাম চিকেনগুলো ভাজার জন্য। এবার গরম তেলে একটা একটা করে চিকেন খুব সাবধানে দিয়ে ভেজে নেবেন। ভাজাটা হালকা ব্রাউন করে তারপরে তুলে নেবেন। চিকেনটা গরম তেলে বেশিক্ষণ ধরে ভাজবেন না, তাহলে একটা হার্ডনেস চলে আসবে। যেই দেখবেন অল্প করে রং ধরে এসেছে, তখন চিকেনটা আস্তে করে তুলে নেবেন। ধীরে ধীরে গরম তেল থেকে চিকেনগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। চিকেনগুলো ভেজে তুলে নামার পর যে রেস্ট তেলটা পড়ে রইল কড়াইয়ে, ওই তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি ও ক্যাপসিকাম পেঁয়াজগুলো দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো চাইনিজ রান্নায় আপনারা সবসময় গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন। লো করে চাইনিজ রান্না করা যায় না, কারণ সবজিগুলো যে ক্রাঞ্চি ভাব থাকে, ওই ক্রাঞ্চি ভাবটা যেন বজায় থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার সসের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে 1 কাপ মতো জল ওই মিশ্রণটায় অ্যাড করে দেবেন। এরপর ভাজা চিকেনগুলো গ্যাসে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ধরে রান্নাটা ভালো করে নাড়তে হবে। নেড়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবেন। আমার রান্নার প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কাইন্ডলি আপনারা ভালো করে চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সটা। এইবার চলে আসি এগ চাউমিন রান্নাতে।
6টা ডিম কড়াইয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলো স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এবার ডিমের স্ক্র্যাম্বলগুলো ভেজে তুলে নিয়ে রেস্ট তেলে চপড করে রাখা বিনস, রেড বেল পেপার, কুচানো গাজর, কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। ভালো করে সবজিগুলো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আমি চাউমিন রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সটা। ভালো করে সবজিগুলো ভাজার পর ওর মধ্যে স্ক্র্যাম্বল করা ডিমগুলি আর ফুলকপি আলাদা করে যেটা আমি ভেজে রেখেছিলাম সেই দুটো একসঙ্গে ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আবার হাই ফ্লেমে গোটা সবজিগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার একে একে চিংসের চাউমিন মশলা, আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন, ওর মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ ডার্ক সোয়া সস আর 1 চামচ ভিনিগার দিয়ে চাউমিনটা হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অত্যন্ত সুস্বাদু এগ চাউমিন আমার কিন্তু তৈরি হয়ে গেল। আমার এই তৈরি করা প্ল্যাটারটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। স্বাদে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে। ধন্যবাদ।